বন্ধুরা, ভারতের জিডিপি গ্রোথ দেখে বাংলাদেশি, পাকিস্তানি এবং সেই সঙ্গে আমেরিকান লজ্জায় মুখ লোকানোর জায়গা পাচ্ছে না। এবছর জুলাই মাসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ ইম্পোজ করেছিলেন। প্রথম করেছিলেন 25%, তারপর সেটা অ্যাডিশনাল 25% করে 50% করে দিয়েছেন। বিশ্বের একমাত্র দেশ ভারত, যার ওপর আমেরিকা 50% ট্যারিফ ইম্পোজ করে রেখেছে। আর এর ফলে ভারতের ক্ষতির পরিমাণ প্রতি বছর প্রায় $7 বিলিয়ন। ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যখন ট্যারিফ ইম্পোজ করলেন, এটা দেখে বা এটা শুনে আমাদের দুই প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তান আনন্দে ল্যাস তুলে নাচতে শুরু করলো। কারণ আমেরিকা পাকিস্তানের ওপর 19% এবং বাংলাদেশের ওপর 20% ট্যারিফ ইম্পোজ করে। এটা দেখার পর বাংলাদেশিরা মিম বানাতে শুরু করলো যে আমরা ভারতকে হারিয়ে দিয়েছি। দেখো, ভারতের 25, তখন 25 ছিল, 25%, আমাদের 20%। অর্থাৎ আমেরিকার বাজারে আমাদের জিনিস সস্তা হবে এবং ভারতের জিনিস দামি হবে। কিন্তু আমেরিকা কি করেছে, ভারতের যে সকল জিনিস ইম্পর্টেন্ট, যেমন মশলা, ওষুধ, এই ধরনের জিনিসের ওপর কোনো ট্যারিফ লাগিয়েছে কিসের ওপর? ফ্যান্সি জিনিসের ওপর, যেগুলো বাইরে থেকেও আসে, অন্য দেশও পাঠায়। জামা কাপড়ের ওপর মেনলি বাংলাদেশিরা লাফালাফি করছিল জামা কাপড়ের ওপরের জন্য, কারণ বাংলাদেশ ওই একটা জিনিসই এক্সপোর্ট করে, জামা কাপড়। পাকিস্তানে কিছু পরিমাণ ওই জামা কাপড় এক্সপোর্ট করে, আদার্স তো কিছু নেই, আর কিছু করতে পারে না। তাই ওই জামা কাপড়ের এক্সপোর্টের ওপর একটু শিথিলতা আসছে। ভারতীয় জামা কাপড় আমেরিকার বাজারে বিক্রি কম হবে বা হবে না, এই আনন্দে তারা নাচা শুরু করে দেয়। কিন্তু তারা ভুলে গিয়েছিল ভারতীয়দের দেশাত্মবোধ সবথেকে বেশি, ওদের থেকে অনেক বেশি। সেই সঙ্গে আমেরিকায় প্রচুর ভারতীয় বসবাস করে। কাজেই যখন তারা দেখবে বাজারে ভারতীয় প্রোডাক্ট নেই, তারা ভারতীয় প্রোডাক্টটাই আগে কিনবে এবং দোকানদারকে বলবে, ভাই ভারতীয় প্রোডাক্ট নিয়ে আসো, দাম বেশি হলো আমরা ওটাই কিনবো। কারণ আমেরিকায় ভারত প্রায় 100 বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট করে, তার মধ্যে 7 বিলিয়ন লস হচ্ছে, মানে কম হচ্ছে 7 বিলিয়ন। এটা পাকিস্তান বা বাংলাদেশের কাছে বড় অ্যামাউন্ট হলো, ভারতের কাছে অতটা বড় অ্যামাউন্ট নয়, কাজে ভারতের যা আসে না। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এত কিছুর পরেও ভারতের জিডিপি গ্রোথ, মানে সেকেন্ড কোয়ার্টারে, ভারতের মোট 4টে কোয়ার্টার রয়েছে। ফার্স্ট কোয়ার্টার হচ্ছে যে এপ্রিল, মে, জুন, সেকেন্ড হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, থার্ড হচ্ছে গিয়ে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং লাস্ট কোয়ার্টার যেটা আছে সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মোট 4টে কোয়ার্টার। 4টে কোয়ার্টারের মধ্যে এটা সেকেন্ড কোয়ার্টারের আমরা ডাটা পেয়েছি, এটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ডাটা আমরা পেয়েছি। এই সেকেন্ড কোয়ার্টারে ভারতের জিডিপি গ্রোথ 8.2%। জেনারেলি বা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়ার্টারে বেশি হয়, সেকেন্ড কোয়ার্টারে একটু কম হয়, থার্ড কোয়ার্টারে আরটু কম হয়, ফোর্থ কোয়ার্টারে একদম কম থাকে। কিন্তু দেখা গেছে ফার্স্ট কোয়ার্টারে যেখানে 7.8% ছিল, সবাই মনে করছিল এটা হয়তো 7.2% বা 7-এর নিচে নেমে যাবে, কারণ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন। তাই ভারতের জিডিপি গ্রোথও কমে যাবে। ভারত কিন্তু উল্টো ফল দেখিয়েছে, তাদের জিডিপি গ্রোথ রেট বেড়ে গেছে। ওই সময় মানে অক্টোবরের নাগাদ ভারত সরকার জিএসটি রিফর্মস নিয়েছে, বা জিএসটিতে অনেক কিছু জিনিসের দাম কমানো হয়েছে। আর এই জিএসটি রিফর্মস আমরা থার্ড কোয়ার্টারে দেখতে পাবো, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এর ফল আমরা দেখতে পাবো। মানে জিএসটির ফল আমরা এখনও পাইনি, সেটা আমরা ফেব্রুয়ারি মাসে হয়তো ডেটাটা পাবো, আর 2 মাস পর ডেটা আমরা পেয়ে যাব যে জিএসটি কাট করার ফলে ভারতের জিডিপি কেমন পারফর্ম করলো, ভারতের অর্থনীতি কেমন পারফর্ম করলো, সেটা আমরা বুঝতে পেরে যাব। আর সেটা দেখার পর তো এদের তো আরও ফেটে যাবে। জুলাই মাসে আমেরিকান প্রেসিডেন্ট যখন ভারতের ওপর ট্যারিফ ইম্পোজ করেছিল, তখন পাকিস্তান এবং বাংলাদেশ দুই ভাই ভেবেছিল কি ভারতের এক্সপোর্ট এবার শেষ হয়ে গেল। কিন্তু তারা বুঝতে পারেনি ভারত এক্সপোর্টের ওপর ভরসা করে বেঁচে নেই। ভারতে যে ইন্টারনাল মার্কেট রয়েছে, ইন্টারনাল কনজামশন রয়েছে, সেটা অনেক বড়। ভারত যদি এক্সপোর্ট নাও করে, কিছু পরিমাণ জিডিপি গ্রোথ রেট কমে যাবে,
কিন্তু বন্ধ হয়ে যাবে না। এটা চায়না নয় যে পুরোপুরি এক্সপোর্টের ওপর আমরা বেঁচে আছি। এক্সপোর্ট না হলেও আমাদের সেরকম একটা এফেক্ট হবে না, সেটা বোধহয় এই দুই পাগল ভুলে গেছে। আর ভারতের সেকেন্ড কোয়ার্টারে এই যে জিডিপি গ্রোথ হয়েছে, এটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ অ্যানাউন্স হওয়ার পরের ফলাফল। আর এটা দেখে পাকিস্তান বাংলাদেশ শকড কেন হয়েছে বলছি, তার কারণ হচ্ছে যে তাদের নতুন বাপ আমেরিকা ব্যর্থ হয়েছে। কারণ আমরা দেখেছি ট্রাম্প আসার পর থেকেই আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি, ভারতের সাথে সম্পর্কের অবনতি। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশেরও সম্পর্কের উন্নতি হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে গিয়ে পাকিস্তান বলছে এ আমার প্রতিবেশী, যদিও না প্রতিবেশী না, তাও বলছে আমার ভাই হয়, আমার পরম মিত্র, আমার প্রতিবেশী, এর সঙ্গে তোমার সম্পর্কটা ভালো করো। তখন ট্রাম্প বলছে দেখ ভাই, এ শালা আমাকে গালাগাল দিত, ইউনিস, এর সঙ্গে সম্পর্ক ঠিক করবো না। বলে করো না, নইলে ভারতকে জব্দ করতে পারবে না। বলে ঠিক আছে, তাই করা হোক। তখন ভারতকে জব্দ করার জন্য এই ট্রাম্প বাবাজি দুজনের সঙ্গে হাত মেলালেন এবং ভারতের উপর 50% ট্যারিফ ইম্পোজ করলেন। এত কিছু করেও যখন দেখলেন ভারতের জিডিপি গ্রোথ তো কমানো গেল না, তখন এখন তিনজনই এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমেরিকা ভারতে হাতে পায়ে হচ্ছে, একটা ট্রেড ডিল করো ভাই, ট্রেড ডিল করো ভাই, তুমি ছাড়া আমাদের গতি নাই। এই হচ্ছে অবস্থা বর্তমানে। এত কিছু দেখার পর আমরা একটা কথাই বলতে পারি, পাকিস্তান এবং বাংলাদেশের নতুন বাপ ব্যর্থ হয়েছে। সে কিছুই করতে পারেনি, আর পারবেও না। কারণ লোককে উংলি করতে গেলে, লোকের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। বর্তমানে আমেরিকাও সেই অবস্থা। আমেরিকা শুধু বারবার ইমিগ্রেশনে ভয় দেখায়, বারবার ভিসা না দেওয়ার ভয় দেখায়, ইকোনমিক স্যাংশনে ভয় দেখায়। কোন দিন দেখবেন সকালে উঠে ঘুম থেকে শুনবে ডলারে হয়ে গেছে ইনভ্যালিড, ডলারে কোনো ভ্যালু নাই, তখন আমেরিকা বুঝবে আমারও কোনো ভ্যালু নাই, আমার এই বন্দুক, আমার এই গুলি কোনো কামে লাগবে না, ওগুলো চিবায় খাইলে পেট ভরবে না। তখন ওরা বুঝবে আমাদেরও টায় ফিশ হয়ে গেছে, যেমন বাংলাদেশ এবং পাকিস্তানের হয়ে আছে। তো যাই হোক, এই মালগুলো কথা বলে লাভ নাই। বিশেষ করে আমেরিকা যে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে এইভাবে শার্ট করে ভারতের পিছনে লাগতে আসবে, সেটা আবার 2025 সালে, সেটা কেউ ভাবেনি। হঠাৎ করে করবে, করে মানুষ ধীরে ধীরে করে, বা তার লক্ষণ দেখা যায় আগে থেকে, কিন্তু হঠাৎ করে পিছনে লেগে যাওয়া এবং সেই গর্তে নিজেদেরই পড়ে যাওয়া, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তার রিটার্ন পানিশমেন্ট আমরা দেখতেই পাচ্ছি। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার বহু সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন, দেখলাম, দেখে ভালোও লাগছে যে আমার উপর তাদের রাগ হচ্ছে, আমি ঠিকঠাক ভিডিও দিচ্ছি না, ভিডিও কমিয়ে দিয়েছি। তাদেরকে আমি বলতে চাই, এবারে রবিবারে সানডে কমেন্ট ভিডিও আসবে, সেখানে আমি এর প্রপার উত্তর দেবো, কেন আমার এত সমস্যা হয়েছে, বা এরকম আর চলবে কি না, ঠিকঠাক ভিডিও আসবে কি না, কবে থেকে স্বাভাবিক হবে, আমি সব উত্তর দেবো। এবারে রবিবারের সানডে কমেন্ট ভিডিওটা খুব সম্ভবত দুপুর নাগাদ, 12টা নাগাদ আসবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।